ফ্রাইডে। আজ গুড ফ্রাইডে না, আজকে একটা ফ্রাইডে, নর্মাল ফ্রাইডে, কিন্তু আজকের দিনটা খুব ভালো। মানে আমরা কলকাতা শহরে হাতে গোনা কয়েকটা জায়গা রয়ে গেছে, যেটা মাঝে মধ্যে আমরা যখন ভাবি যে একটু দিনের শেষে একটু ঘুরতে যাব, বা কোনো দিন অফিসের মানে কাজের শেষে যে কাজই করি করে মনে হয় যে একটু কোথাও গিয়ে রিল্যাক্স করি, তো সেই জায়গাগুলো না আস্তে আস্তে কমতে থাকছে আর কি। তো এমনিতে কমই ছিল কলকাতা শহরের ভেতরে এরকম। তো আজকে ওরকমই একটা জায়গায় যাচ্ছি, ওই জায়গায় আমরা খুব যাই, মানে এর আগে অনেক গেছি। তো আরও একটা বড় কারণ ছিল, যেটা 3 বছর আগে পর্যন্ত আমরা বেশ রেগুলার ইন্টারভ্যালে আমরা যেতাম। তো সেই কারণটা জীবন থেকে চলে যাওয়ার পর যাওয়াটা কমে গেছে, কিন্তু খুব প্রিয় জায়গা এই গঙ্গার ধারেই, সেটা হচ্ছে আউটরাম ঘাট। তো আউটরাম ঘাটে যেতে ভালো লাগে, জায়গাটা এত। আগে আরেকটা অ্যাট্রাকশন ছিল ওখানে, আগে আমাদের যেটা ছিল স্কুপ ছিল, মনে আছে? মানে অ্যাকচুয়ালি আউটরাম ঘাটের নস্টালজিয়াটা অন্যরকম, কারণ ওখানে কত বছর আগে যে রিজনটা তো বলবে, তাহলে তো দর্শক তো। হ্যাঁ, এটা ঠিক কথা, যে কারণটা সেটা অবশ্যই বলবো, যে কারণে আমরা যেতাম। মাঝখানে আর যাওয়াটা প্রায় বন্ধই হয়ে গেছিল। তো যাই হোক, সেটা পরে বলবো গল্প করতে করতে। এখন 5:30 মতন বাজে, তো বিকেলের রোদ প্রায় পড়ে এসছে। তো চেষ্টা ছিলাম যে বিকেলের রোদ পড়ার আগে যদি পৌঁছানো যায়। একটু দেরি হয়ে গেল, ওই যা হয় আর কি। একদম ছুটির দিন ছাড়া তো কাজকর্ম সেরে যে বেরোবার একটা সবকিছু ম্যানেজ করতে টাইম লাগে। তো এই মুহূর্তে আমরা টালিগঞ্জ ফাঁড়ি ক্রস করলাম, আরো আধা ঘন্টা মতন লাগবে, তাই না? হ্যাঁ, আধা ঘন্টা মতন লাগবে। তো যেটা বলছিলাম আর কি, তো অ্যাকচুয়ালি আমার যে 4 পায়ের মেয়ে ছিল, তো তাকে নিয়ে না আমরা মাঝে মধ্যেই ভাবতাম যে কলকাতা কোন জায়গায় গেলে একটু মানে ওকে নিয়ে ঘুরতে পারা যায়। কারণ এর আগে আমি একটা জায়গায় গেছিলাম, এর আগের যে এটা করেছি, ভিডিওটা পোস্ট করেছিলাম, ওটাতে আমরা গেছিলাম কয়েকজন বন্ধু মিলে দামোদর রিভার রিট্রিটে। তো ওখানে গিয়ে ভালো লাগলো একটা জিনিস, যে রিসর্টটায় আমি দেখলাম যেটা পেট ফ্রেন্ডলি। তো কলকাতাতেও না খুব কম জায়গা আছে যেখানে এদেরকে নিয়ে আর কি যাওয়া যায়। এদের বলতে মেনলি পেট বলতে মেনলি মানে বেড়াল, কুকুর বা অন্যান্য খরগোশ টরগোশের মধ্যে কুকুর নিয়েই লোক জেনারেলি ঘুরতে যায় আমরা আর কি। তো আমার ওই মেয়েকে বেড়ালও নিয়ে যায়। হ্যাঁ, তবে বেড়াল বাড়ির বাচ্চা এরকম বেসিক্যালি বাড়ির বাচ্চা হয়, তবে বেড়াল নিয়ে যায়। বেড়াল এতটাই ছোট প্রাণী এবং বেড়াল এতটাই মানে করে যে কুকুরের নিয়ে অনেক রেস্ট্রিকশনস আছে। বেড়ালটা আমি দেখিনি, নিশ্চয়ই যায়। তো এবার সেই আর কি, তো ওকে নিয়ে যখন যেতাম খুঁজতাম, তার মধ্যে আউটরাম ঘাটটা একটা ছিল, যে নির্দ্বিধায় ওকে নিয়ে যেতাম, ওখানে ঘুরতাম। নৌকোয় কোনোদিন চড়িনি, সেই পারমিশনটা ছিল না। সুন্দরবনেও চড়েছিল তো, তার ইয়ে আছে তোমার সুন্দরবনে নিকি তোমার কি বলে ছোট যেতে আছে, সেটাই আর কি। তো এখানে অনেক যেতাম। তো ও যখন 2013 সালে চলে যায়, তারপর অনেক দিন আর যেতে ইচ্ছে করতো না। তারপর আবার গেছি, তারপর জীবন তো চলতে থাকে, ও আমাদের সাথে সব জায়গাতেই যেতে। ইনফ্যাক্ট আমাদের আগের গাড়ি চেঞ্জ করে এই গাড়ি কেনার যে ওকে নিয়ে ঘোরা আর কি, এরকম। তো সেই তো যাচ্ছি আজকে, অনেকদিন পর যাচ্ছি, অনেক প্রায় বছর 1.5 পর আমরা যাচ্ছি। আগে আরেকটা স্কুপ, ওই স্কুপের আইসক্রিমটা খুব দারুণ লাগতো, মানে ওই অ্যাম্বিয়েন্সটা, ওটা এখন বন্ধ হয়ে গেছে, স্কুপ এখন নেই। আগে ওই যে অ্যাম্বিয়েন্সটা মানে একটা ওই অন্যরকম লাগতো, গঙ্গার ধারে ওই কাঁচের জানলার ধারে আইসক্রিম খেতে। আইসক্রিমগুলো তখন আজ থেকে 15 বছর আগে বলছি, 15 বছর আগে আইসক্রিমগুলো মানে বিরাট একটা দারুণ কিছু লাগতো, মনে হতো যেন অনেক ফ্লেভারের নাম দেওয়া থাকতো, মানে যে নামগুলো বাইরে জেনারেল এমনি স্টোরে পাওয়া যেত না। তো ওগুলো দেখে খুব দারুণ লাগতো, দুর্দান্ত একটা কিছু খাচ্ছি। এখন তো দারুণ দারুণ সব ফ্লেভার আর অনেক রকম কিছু এসে গেছে, কিন্তু স্কুপ এর ঐতিহ্যটা ওইখানেই রয়েছে। যাই হোক, হ্যাঁ, তারপর ওখানে যেতাম আমরা, ইয়ে খেতাম, পাও ভাজি খেতাম। সেগুলো লাকিলি এখন ওই স্টোরগুলো এখনো রয়েছে, প্রচুর রয়েছে। তো এখন এই আলিপুর মিউজিয়াম বাস, এটা এসেছিলাম না, আলিপুর মিউজিয়ামটা আমরা খুব সুন্দর করেছে ভিতরটা। জ্যাম এখানটায়, রাস্তাঘাটে খুব জ্যাম, আসলে টাইমটাই জ্যাম।
আমি। হ্যাঁ এই তো সামনে। এই জায়গাটা এত রাস্তাটা ভালো লাগে, মানে এরকম চওড়া চওড়া রাস্তা, এরকম ফাঁকা। এই জায়গাটা দেখলেই আমার ওই দিল্লির আমরা যে ইয়েতে ছিলাম না, ওই জায়গায়, হ্যাঁ হ্যাঁ, না ওই যে কনট প্লেস, ওইখানটার কথা মনে পড়ে। দিল্লিও খুব গ্রিন না? দিল্লি গ্রিন। দিল্লি গ্রিন তো, দিল্লির ওই জায়গাটা খুব গ্রিন। প্রিন্সেপ ঘাট। হ্যাঁ তুমি এটাই নামবে না ওটাই না, নামবে? প্রিন্সেপ ঘাটে নামবো না। তাহলে হেঁটে ওখান থেকে আসবে। গাড়ি এখানে রাখবো, আউটরাম ঘাটে আউটরাম ঘাটে নামবে। এখান থেকে আবার একটু হেঁটে যেতে হবে তাই। কোথায় নামবে? প্রিন্সেপ ঘাটে নামবে না আউটরাম ঘাটে নামবে? আউটরাম ঘাটে। বেশ গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু, তাই না? উইকেন্ড আসলে সপ্তাহের শেষে এখানে জায়গা ছিল, দাঁড়িয়ে এখানে রেখে দিতে পারতাম, আমরা হেঁটে চলে যেতাম। নামবে না। হ্যাঁ, হেঁটে চলে যেতাম। তুমি বললে এই চক্র রেলটায় খুব ওঠার ইচ্ছে ছিল, কিন্তু কোনোদিন ওঠা হয়নি, মানে কোনোদিন সুযোগ হয়নি আর কি। খুব শখ ছিল যে চক্র রেলটা একদম এখান থেকে উঠে কোথা থেকে ঘুরে কোথায় যায় একবার দেখি, যাওয়া হয়নি। দেখি কখনো না কখনো যাবো, ওই স্টেশন থেকেই তো ওঠা যায়। বাহ, ট্রেনও আসছে। ছোটবেলায় যখন কোথাও যেতাম, লেভেল ক্রসিং ক্রস করতে হতো, তখন খুব ওই লেভেল ক্রসিংয়ের জায়গাটা খুব ভয় লাগে। ততক্ষণ না পর্যন্ত বেরোচ্ছি ততক্ষণ খুব টেনশন হতো। হ্যাঁ, কোনটা? আউটরাম ঘাট। হ্যাঁ, আউটরাম ঘাট থেকেই ওই স্টেশনটা বলছিলাম আর কি, যেটা তখন বলতে বলতে থেমে গেলাম। তো এখানেই নৌকোয় উঠি। কত? এখানে কতক্ষণ? আধ ঘন্টা? আধ ঘন্টার রেট কত? হ্যাঁ, লাইফ জ্যাকেট আছে তো? বোটটা যাচ্ছে দেখো। এটা আমাদের নৌকো। বসে না, হ্যাঁ, বসে না, বসে তো নেবই। উঠে পড়েছি নৌকায়, দুজন দুদিকে। বসে না। এটা পরে নেবো? পরবো জ্যাকেট? হ্যাঁ পরবো। পরবো, হ্যাঁ পড়তে বলছে। এটা পরবো নাকি? পরে নেওয়াই ভালো। সুন্দর লাগে না? এখন কি জোয়ারের টাইম? জোয়ার আছে? আচ্ছা, এখন ভাটা না?
আমি খুব ভালোবাসি। হ্যাঁ, রিসেন্টলি আমাদের একটা যে ঘটনা ঘটেছে, তারপর একটা মানতে কোনো বাধা নেই, তারপর একটা কেন একটা ভয় লাগে আর কি। মানে এই রাহুল হ্যাঁ, স্বাভাবিক যে ঘটনা আর কি। মানে এরকম ঘটনা ঘটতে পারে ভাবনার বাইরে। যাই হোক, তো জলে আমার ভয় নেই, জলে যার ভয় আছে সে ওই পাশে বসে আছে। কারণ পুরী যখন গেছি তখন পুরীতে গিয়ে, পুরীতে আজ থেকে বছর 10-12 আগের কথা, তখন পুরীতে গিয়ে নতুন তখন ওয়াটার স্কুটার মানে লঞ্চ করেছে আর কি। অনেকটা দূর, প্রায় 1 কিলোমিটার না 2-এর বাইরে। হ্যাঁ, মানে অনেকটা, মানে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখান থেকে পুরীর মন্দিরের, হ্যাঁ পুরীর মন্দিরের চূড়ো দেখতে পাওয়া, চূড়া আর কি দেখতে পাওয়া যায়। দেখো বেশি এদিক ওদিক করো না। তো সেইটা তখন চলেছিলাম, যদিও আমি কিন্তু সাঁতার জানি। হয়তো সাঁতার জানলে যদি শিখতাম তাহলে এত ভালো সুইম করতে পারতাম। কিন্তু এখন মানে আফটার কোভিড কাল লাঙের কি অবস্থা আছে তো জানি না, এমনি মাঝে মধ্যে কিরম হাঁপ ধরে। এখন আর শেখার সেই পরিস্থিতি নেই, পরের জন্মে হবে ওটা। হাওয়া দিচ্ছে না। কিছুদিন আগে আমরা দক্ষিণেশ্বর গেছিলাম, তো যখন গেছিলাম তখন ওই এতে করে গেছিলাম, ওই ওগুলো লঞ্চই বলে, যদিও ওগুলো মানে একদম মানে কোনো মুভমেন্ট, মানে যে কোনো মানে নড়ানড়ি কিছু হয় না, একদম জাস্ট ইয়ের মতন এতে ভাসে আর কি। তো ওতে করে গেছিলাম, তখন অনেকটা ছিলাম গঙ্গার উপর। তো তাতে এইরকম হাওয়া বা এই দুলুনি এসবগুলো ফিল করা যায়। বাবা, ওরে বাবা, আরেকটা ট্রেন যাচ্ছে, ওই স্টেশনে দাঁড়ায় তো ট্রেনটা। হ্যাঁ এখানে একটা জাহাজ দাঁড়িয়ে, ছোট ইয়ে। তুমি কি ভয় পাচ্ছ? সিরিয়াস হয়ে যাওয়া মানেই ভয় পাচ্ছি। লাইট তোমার পিছনে পুরো লাইট। হ্যাঁ, ভাল লাগছে। আমরা যারা কলকাতায় থাকি তারা কলকাতারই জায়গাগুলো নিয়ে ভাবি যে এইগুলো তো ঘরের কাছের জায়গা, এগুলো আর এগুলো নিয়ে কী কন্টেন্ট ক্রিয়েট করবো। কন্টেন্ট ক্রিয়েট করা মানে হচ্ছে যে বাবা এত দুলছে কেন? ভয় পাচ্ছ না কি? তুমি ভয় পাচ্ছ না বললে? ভয় পাচ্ছি না তা বলছি না তো, যবে থেকে ওই ঘটনাটা ঘটার পর থেকে একটা মনের মধ্যে সবসময় একটা থাকে কিছু না কিছু চলে। তো সেটা তো বললাম, কোনো জায়গা নেই। এটা আমি বীর পুরুষ নিজেকে প্রমাণ করার জন্য আর কি বলবো। তো যেটা বলছিলাম আর কি, যে সেটা নিয়ে লোক আমরা ভাবি কন্টেন্ট ক্রিয়েট করবো, আমাদের রোজই দেখার জিনিস আর কি, যে আমরা রোজই দেখেছি, মাঝে মধ্যে এসেছি, কিন্তু আসলে মানে ওই জায়গাগুলোর মধ্যে মানে মাঝে মধ্যে আমরা আসলে যে শান্তি পাই না, সেটা মনে হয় শেয়ার করে। বাবাকে ধরতে দাও, আমি তুলে দিচ্ছি, তুমি বল। আধ ঘন্টা এনারা 500 টাকা নেন। আধ ঘন্টার কমে আছে নাকি কিছু? আরো আছে মিনিমাম আধ ঘন্টার বেশিও আছে আপনাদের? আধ ঘন্টার বেশিও আপনারা ঘোরান? 1 ঘন্টা? আচ্ছা, আধ ঘন্টার মিনিমাম আধ ঘন্টা, তাই তো? আচ্ছা,
আচ্ছা, না আমাদের আধ ঘন্টাই ঠিক আছে। ব্রিজের একদম এই পারে চলে। হ্যাঁ, ওই বিল্ডিংগুলো যে গঙ্গার ধারে দেখায় না, সেই ফ্ল্যাট হয়েছে ওই বিল্ডিংগুলো। এটা প্রিন্সেপ ঘাট। এটা বলছি। এখন ভাটা, এগুলো জল। জোয়ারে জল আরো। জোয়ার জল তো উনি বললেন 9টা, আমি ভুল জানতাম, এই সময় ভাবতাম। একবারই মাঝখানটায় নিয়ে যায়। ওই তো নিয়ে গেলাম। হ্যাঁ। আচ্ছা, এটা ঘুরিয়ে তারপর সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে করে। তো নিচে এখানটা বসে। হ্যাঁ, নাকি এখানটা বসতে। আমি দিতে শুধু আমার বাবাই সাঁতার জানে, মানে আর কেউ, আমরা 14 গোষ্ঠীতে কেউ সাঁতার জানে না, আবার যাবে। আর কেউ জানে না। জরুরি, মানে জলের সঙ্গে কিছুক্ষণ অন্তত কুস্তি করা যায়। আবার আমরা যখন ইয়েতে গেছিলাম, থাইল্যান্ডে গেলাম, তখন ওই যে যারা স্কুবা করছিল বা যারা ওই স্নরকেলিং করছিল, তখন বলছিল যে ওখানে নাকি সাঁতার না জানাটাই একটা কোয়ালিটি। যদিও আমি করিনি, কারণ ওখানে জলের ভীষণ টান ছিল। আমি করেছি। হ্যাঁ, তুমি জলের খুব টান ছিল ওখানে। তো তার মধ্যে সবাই, একটা কথা হচ্ছে কি, দেশের ভেতরে থাকলে অনেক কিছু সাহস নিয়ে করা যায়, যেটা বাইরে গেলে একটু ভয় লাগে আর কি। তো ওই জন্য করিনি, সেই আর কি। এটা ভেঙে গেছে না? হ্যাঁ, ক্রেন পয়েন্ট। এই আওয়াজটা খুব ভালো লাগে। এই যে দাঁড় ফেললে যে পটপট করে একটা আওয়াজ হয় না, মিষ্টি লাগে আওয়াজটা। নৌকাটা বোধ হয় নতুন রং করেছে না? রঙের গন্ধ আছে। লাইটগুলো কিন্তু সোনার ইয়েতে জ্বলছে। তাই নাকি? এই যে উপরে প্যানেলটা, এখন ব্যাটারি দিনে সবাই আইসক্রিম টাইসক্রিম খাচ্ছে, তো আমি বললাম না, এখানে এসে পাওভাজি খাবো। পাওভাজি না, চা বলেছি। আচ্ছা, আপাতত চা বলেছো, খাই আগে, তারপর পাওভাজিটা খাবো। কারণ এখানে এসে আইসক্রিম খাবো না। এখানে এসে আইসক্রিম খেতে হলে স্কুপেই খেতাম, স্কুপ নেই, তাই আইসক্রিমও
না পাওভাজি খাই। পাওভাজি আগে আমরা 60 টাকা করে খেতাম। না না হ্যাঁ আজ থেকে 10-12 বছর আগে আমরা 10-12 বছর আগে পাওভাজি কি 10 বছর তো হবে মিনিমাম, 10-12 বছর আগে। 10 বছর পর এলে 10 বছর পর আসিনি পাওভাজিটা মানে দামটার কথা বলছি। দামটা বলছি আমি। কি তা বলছি ছিল, দাম বুঝতে পারছি না। মানে তখন 60 টাকা করে খেতাম, এখন 100 হয়েছে। ঠিক আছে, সব কিছু বেড়েছে তো এটাও বাড়বে, এটাই স্বাভাবিক। 40 টাকা বাড়বে না? এটাই বলছি স্বাভাবিক। আর চা কত করে বলেছি তো? চাটা চা বলেছি। এনেছো কাঁচা লঙ্কা? পাওভাজিটা মানে ঠিক আছে, কিন্তু দেখে ঠিক ইয়ে লাগছে না। একই একই এর মধ্যে একটু আলাদা কিছু না, কাঁচা লঙ্কা দিতে হবে। ওই যে দিচ্ছে। কিরকম টেস্ট কিরকম? পাওভাজির মতনই, কলকাতায় পাওভাজি। হ্যাঁ এখানে এরকমই খুব সুন্দরই বানায়। পাওভাজি খেয়েছো? হ্যাঁ ঠিক। বম্বের পাওভাজি কিন্তু টেস্ট অন্যরকম। এটা মানে কলকাতার চাইনিজ, কলকাতার টাচ আছে। আর এইটাই আউটরাম এই টপিংসটা দেখাবে তো, এটা দিল কোনটা বলো? হ্যাঁ এটা এটা এক্সট্রা। এই হ্যাঁ টপিংসটা আমাদের খাওয়া হ্যাঁ মানে এটা মাস্ট, আমাদের সব খাবারের সাথে এটা থাকেই বলো। খাওয়ার টেস্ট মানে পাওভাজিটা খুব টেস্ট, হ্যাঁ ঝাল স্পাইসি। চাটা আর একটু বাদে এসে খাচ্ছি। চাটা একটু বাইরে ওদিকে যাই, ওখান থেকে ঘুরে এসে। ঘেমে গেছে, হ্যাঁ লঙ্কাগুলো ভয়ঙ্কর ঝাল ছিল। মগাগুলো পছন্দ। আর মানে ইয়েটা মানে ভাজিটা খাওয়া স্পাইসি ছিল, এটা এটা মানে খালি বাকিটা চলে গেছে ভেতরে। নটা পর্যন্ত। সেই স্কুপ, এটা কি অবস্থা হয়েছে এখন স্কুপটা, জরাজীর্ণ দশা। এখানে এটাই ব্যাপার যে কোনো একটা জিনিস মেনটেন করাটা একটা খুব বড় ব্যাপার। মানে তৈরি তো করা যায় অনেক কিছুই, তৈরি মানুষ অনেক কিছুই করে, তারপর সেটাকে যত্ন করে মেনটেন না করলে যা হচ্ছে স্কুপের এরকম হওয়ার কোনো কারণ আছে, নিশ্চয়ই ইন্টারনাল কোনো কারণ আছে, সেটা তারাই বলতে পারবে। যাই হোক, দেখে খারাপ লাগে। এটা আমরা প্রিন্সেপ ঘাটের, হ্যাঁ প্রিন্সেপ ঘাটের দিকে। প্রিন্সেপ ঘাটের আগেও একটা ঘাট আছে। ওই যেটা নৌকা করে গেল যেটা। হ্যাঁ ওটাই বোধহয় এই দিক থেকে গিয়ে মানে এই যে চলছে এই যে রোডটা, এই যে সাজানো, যে ওই যে 3টে ঘাট আছে বোধহয়। হ্যাঁ ওটা পরে ওটা। হ্যাঁ অনেকে এখানে গিয়ে ঘুরে ওই ঘাটের পার দিয়ে তো নিয়ে হ্যাঁ, আমরা অনেক সময় ভোরবেলা এসেছি, মনে আছে একবার সপ্তমী। ওই তর্ক ইয়ে হ্যাঁ 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 সপ্তমীর দিন সকালবেলা একবার আমরা এসেছিলাম। ছিল না না? না ওটা সপ্তমী ছিল, মনে আছে, এসডিবি ছুটি পড়ে গেছিল। জানি আমি সব না 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 তর্পণের সময় আমার না না ওটা তর্পণে আসিনি, ওটা সপ্তমী ছিল। ওই দিনকে ষষ্ঠী ছিল ওটা, তার কারণ হচ্ছে ওই দিনকে ঢাকিরা পুজো করে গঙ্গায়। আমি সেটাই বলছি, খুব খারাপ লাগে। বন্ধ তো। মানে বন্ধ তো তাই না, শুধু মানে একদম মানে ভগ্নপ্রায় হয়ে গেছে দশটা। এইখানকার তো সেই লোকেরা বললো তো যে চালু হবে। চালু হবে, তো সেই স্কুপ মানে নস্টালজিয়া নিয়ে গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে, অনেকে হাত ধরাধরি করে এখানে আইসক্রিম খেয়েছে। হ্যাঁ তো সেই আর কি, খারাপ লাগে। ওই বলছিলাম আর কি, কোনো জিনিসই তৈরি করা একরকম মানে সম্পর্কের মতনই আর কি, তৈরি করা তো যায়, তারপর সেটাকে মেনটেন করাটাই হচ্ছে আসল কথা, যেটা আজকালকার দিনে খুব সহজে ভেঙে যায়। মানে আমাদের ধৈর্য, আমাদের পেশেন্স লেভেলটা এতটাই মানে দোষারোপ করে লাভ নেই, কারণ
এখন আমাদের চারপাশটাই ওরকম। তো সেখানে মানে যেগুলো স্মৃতি নিয়ে দাঁড়িয়ে থাকে একটা শহরটা আমাদের সঙ্গে আস্তে আস্তে বয়স বাড়ে, তো আমাদেরও বয়স বাড়ে, শহরটারও বয়স বাড়ে। আমরা আস্তে আস্তে ছোটোবেলা থেকে বড়োবেলায় যাই, শহরটা আমাদের সঙ্গে যায়। সেখানে যাদের হাত ধরে আমরা সেইগুলো যখন শেষ হয়ে যায় তখন মনে হয় কোথায় যেন একটা ফুল স্টপ পড়ে গেল। হ্যাঁ, এই ঘাটটার পাশ দিয়ে গেল। খুব গরম আজকে, গরমটা মারাত্মক। মানে এখানটা আসলে লাইফের মানে হাসল বাসল অফ লাইফ এটা ফিল করা যায়। মানে এত ব্যস্ত এখন তো আমরা সবাই, রিলে বাঁচি, মোবাইলে বাঁচি, মানে আমরা ডিজিটাল দুনিয়াতে বাঁচি। মানুষের সঙ্গে মানুষের দেখা এখন হয় না, তো মানে 1 to 1 দেখা হয় না। তো সেখানে এখানে আসলে মানে আওয়াজ পাওয়া যায় না, তো আজকাল সবাই ব্যস্ত থাকে। এই মানে চার চৌকো জিনিসটা আমাদেরকে কিনে নিয়েছে বলতে গেলে। তো তার মধ্যেখানে তারপর কাজ থাকে, তো সবাই ব্যস্ত, আমরা ভীষণ দৌড়চ্ছি। তো লাইফের যে মানে ক্যাকোফোনি আর কি, সেটা অরিজিনাল সাউন্ডটা আমাদের কানে পৌঁছায় না। যখন পৌঁছায় অনেক দেরি হয়ে যায়, যখন আমরা ফিল করি আসল সব। তো এইসব জায়গায় আসলে না মাঝে মধ্যে ওটা ফিল করি। মানে অবসর তো আজকাল খুব দামি জিনিস, দাম দিয়ে কিনতে হয় এখন। আগে ছিল মানুষের কাছে অবসর, তাই মানুষ মানুষের বাড়ি যেত, এই আওয়াজগুলো ঘরে ঘরে হতো, এখন হয় না। তাই আর কি। ট্রেন চলে গেছে, প্রিন্সেপ ঘাট না, লেভেল ক্রসিং। সেই ছোটোবেলার ভয় দিই, যখনই কোনো লেভেল ক্রসিংয়ে দাঁড়াতাম, যতক্ষণ না গাড়িটা বেরোতো আমাদের, ততক্ষণ পর্যন্ত আতঙ্কে ভুগতাম। মানে লেভেল ক্রসিংয়ের এটা ওঠার পর বুঝলে, যখন গাড়িটা মানে লাইন ক্রস করতো আর কি, খালি মনে হতো যে মাঝখানে পড়ে যাবে, আমাদের গাড়িটা আটকে যাবে। এখানে অনেক সিনেমার শ্যুট হয়েছে এখানে। এখনো হয় বোধহয়। হ্যাঁ, সবাই এখানে মর্নিং ওয়াক করতে আসে। হ্যাঁ, অনেকে মর্নিং ওয়াক করতে আসে এখানকার। সবাই ছবি তুলতে ব্যস্ত এখানে। আগে ভেতরটা যাওয়া যেত, এটাকে ঘিরে দিয়ে। ও হ্যাঁ, রাইট, আগে ভেতরটায় যাওয়া যেত, এখন আটকে দিয়েছে, তাই তো। আমরাও ইনফ্যাক্ট ভেতরে গেছি, হ্যাঁ, ছবি তুলেছি। আটকে দিয়েছে, কোনো ক্লিনলিনেস বা সেফটি সিকিউরিটি বা কিছু একটা হবে, হয়তো ভেতরটা নোংরা করে দিচ্ছিল, যারা ঢুকছিল। এটাই তো আমাদের এখানে হয় না, মানে আমরা নিজেরাই মানে নোংরা করে চলে যাই, ভাবি না যে আবার পরে এখানে আসবো, আমরাই আসবো। ওইসব কারণেই হবে। এত সুন্দর একটা জায়গা, দেখছেন এটাকে ঘিরে দিয়েছে, হ্যাঁ, বাউন্ডারি করে দিয়েছে পুরো। সবাই বসে, তবে এখানে ঘাস নেই। এখানটা একদম ঘাস নেই, দেখো, মাটি, তাই না? আমরা অনেক সময় গাড়ি উল্টো দিকে পার্ক করেছি। হিউজ এরিয়া। হ্যাঁ, পরিবেশটা খুব সুন্দর। 9টা অবধি খোলা থাকে। নিকি থাকলে এই মাথার ব্যান্ডগুলো কিনতাম। আজকে খুব ঘন ঘন ট্রেন যাচ্ছে। ট্রেনের টাইমে ট্রেন যাচ্ছে। হ্যাঁ, এটা মানে কোথা থেকে এন্ডিং, মানে স্টেশন কোনটা? মাঝেরহাট থেকে আসে।
আচ্ছা চক্র নেই যেটা, হ্যাঁ মানে কোথায় শুরু কোথায় শেষ সেটাই বলছে, সেটা আমি জানি না। আমিও বেলুন পেয়েছে একটা, দিল তো, হ্যাঁ লোকটা দিল তো। হ্যাঁ খুব গরম, কিন্তু চা দিয়ে শেষ করছি আজকের আউটরাম ঘাট পর্ব। চা না খেলে হবে না। বলেছিল কোল্ড ড্রিঙ্ক খেতে, কিন্তু কোল্ড ড্রিঙ্কটা অ্যাভয়েড করি। কোল্ড ড্রিঙ্কটা আগে খুব খেতাম, একটা সময় খুব কোল্ড ড্রিঙ্ক খেতাম, তার খুব এফেক্ট শরীরে হয়েও ছিল। তারপর ছেড়েছি, মানে একদম ছেড়ে দিয়েছি। ওই 2-3 মাসে একবার কখনো ওই আর কি। এই সময় আম পানা বা এই জাতীয় জিনিসগুলো খেতে খুব ভালো লাগে। তো বাইরে তো আর এসব নেই। এখানে লিকার চা এইখানে খুব ভালো করে, তাই না? লিকার চাও খুব ভালো করে। আগে আমরা খেতাম, আগে আমরা দুধ চা খেতাম, ভালো লাগে। কিন্তু এখন আর দুধ চা শরীরের কারণে খাই না, মানে অ্যালার্জি রয়েছে। হ্যাঁ ভালো হচ্ছে না, যাক এই ইচ্ছেটা পূরণ হলো। যাওয়ার সময় একবার মারাত্মক বৃষ্টিতে পড়েছিলাম আমরা বছর দুয়েক আগে, মারাত্মক বৃষ্টিতে পড়েছিলাম তখন, পুরো ভিজে চান হয়ে গেছিল যেতে যেতে। বাইকে করে এসেছিলাম। আর ওদিকে যাবে? চলো। হুম 9টা অব্দি নৌকাগুলো চলে, যে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো উঠতে পারে, ঝড় উঠতে পারে। হ্যাঁ আজকে যে গরমটা, তাতে মনে হচ্ছে না উঠবে। বিদ্যুৎ চমকাচ্ছে। ভালো লাগলো না আজকে? এইখানটা সন্ধ্যেবেলা কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। হ্যাঁ দেখো না, এমনি আজকে ওয়ার্কিং ডে তো কত ভিড়, অনেক লোক আছে, হ্যাঁ সবসময় ভিড় থাকে। হ্যাঁ মর্নিং ওয়াক করতে আসে। এদিকে এইগুলোতে কিছু আছে শুধু, আবার এদিকে মানে ভেলপুরি ঝালমুড়ি এগুলো করেছে, এগুলো আগে ছিল না কিন্তু, তাই না? এখন এখানে এগুলো করেছে। একটা সুন্দর সন্ধে বিকেলের পর কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। আর এখানটা দেখেছি মানে বাচ্চা সব নিয়ে আসে। সবাই নিয়ে বাড়ির পেটকেও নিয়ে আসে। বাচ্চাগুলো বায়না করে ওই বাচ্চাটা কাঁদছিল না, ওই বাচ্চাটা ইয়ে হলো না, কিনে দিল না। চলে গেছে। সুন্দর একটা সন্ধে কাটিয়ে ফেরত যাচ্ছি, পেটও ভরে গেছে, মনও ভরে গেছে। কোনো জায়গায় অনেকদিন বাদে আসলে না নতুন করে ভালো লাগে। অনেকদিন বাদে এলাম। হ্যাঁ অনেক ভালো লাগে। ফিরছি তো এই ছোট ছোট যে এই ভেঞ্চারগুলো আর কি করি, এগুলো করলে কি নিজের মন তো ভালোই থাকে, আর এগুলো শ্যুট করে এগুলো গুছিয়ে একটু সুন্দর করে আপনাদের সামনে দেখানোর এটাই উদ্দেশ্য, যে আপনারাও সবাই ব্যস্তই থাকেন স্বাভাবিক নিয়মে। তো তাতে আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি একটু মানে দক্ষিণা বাতাস এনে দেয়, একটু রিলিফ দেয়, একটু ভালো লাগা দেয়, তাহলে আমার ভিডিওগুলো বানানোর যে মানে এই যে কন্টেন্ট ক্রিয়েট করা মানে একটা জায়গাকে সুন্দর করে দেখানো, তার খারাপ ভালো মিশিয়ে সেটাকে টোটাল একটা প্রেজেন্টেশন আর কি। তো সেইটা যদি ভালো লাগে দেখতে, তাহলে অবশ্যই ভিডিওগুলো একটু দেখে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের এই সাবস্ক্রিপশন, যেটা আপনারা সাবস্ক্রাইব করবেন, তাতে কি হবে, আমার যে আমার মানে বাইক চলছে বা আমার সাইকেল চলছে, এটা আরও ইচ্ছা করবে। মানে অন্তত লাইক বা কমেন্ট পেলে না মনে হয় যে হ্যাঁ, শুধু লোক দেখছে বা দেখে বন্ধ করে দিচ্ছে তা না, তার সাথে কিছু তাদের মনে হচ্ছে যেটা তারা এক্সপ্রেস করছেন। তো সেটা একটু করবেন, খারাপ লাগলেও করবেন যে এইটা আপনি ভুল বললেন বা এটা ঠিক বললেন, এরকম আর কি। তো আমি জানি যত দিন যাবে তত আমি আরও সুন্দর করে দেখাতে পারবো আপনাদেরকে যা আমি দেখছি। তো
সাবস্ক্রাইবটা একটু মানে বললাম যে একটু করবেন, যারা দেখবেন তারা কিছুই তো নয়, জাস্ট সাবস্ক্রিপশনের ওই বাটনটা প্রেস করবেন, ঠিক আছে? তো নেক্সট খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। ফিরে গিয়ে পুনশ্চর মতন একবার আবার ফিরে এলাম, পুনশ্চরতে যেমন লিখতো ওরকম। সেটা হচ্ছে এই যে যারা এখানে আসবেন না প্রিন্সেপ ঘাটে আর নৌকো চড়তে চাইবেন, তাদের একটা সাজেশন যে নৌকো চড়ার জন্য তারা আউটরাম ঘাট থেকে আপনারা উঠবেন না, আপনারা প্রিন্সেপ ঘাট থেকে উঠবেন। তার কারণ হচ্ছে আউটরাম ঘাট থেকে প্রিন্সেপ ঘাটে 1 ঘন্টা নৌকো 200 টাকা কম আছে, মানে আউটরাম ঘাটে হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা নৌকো 500 টাকা, প্রিন্সেপ ঘাটেও তাই। প্রিন্সেপ ঘাটে 1 ঘন্টাটা 800 টাকা, এখানে 1000 টাকা। তো হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই যদি 1 ঘন্টা কারোর ইচ্ছে হয় 500 টাকাটা ফিক্সড আধ ঘন্টার জন্য, যদি 1 ঘন্টা কারোর ইচ্ছে হয় তাহলে প্রিন্সেপ ঘাট থেকে উঠবেন, সেক্ষেত্রে 200 টাকা কম হবে।